একদিন একটি ছোট মেয়ে 100 বছর পুরনো একটি জিন শেং তুলতে যাচ্ছিল। হঠাৎ করে 10 মিটার লম্বা একটি বিষাক্ত বিচ্ছু তার দিকে ঝাঁপিয়ে পড়ে। সবাই ভয়ে পিছিয়ে যায়, কিন্তু পর মুহূর্তেই বিচ্ছুটি মেয়েটির সামনে থেমে যায়। মেয়েটি দেখে তার পায়ে একটি ধারালো কাঁটা ঢুকে গেছে। সে দয়া করে কাঁটাটি বের করে দেয় এবং ভেষজ গাছ লাগিয়ে ক্ষতটি সারিয়ে তোলে। এই দয়ার বদলে বিচ্ছুটি তাকে একটি রহস্যময় গুহায় নিয়ে যায়, যেখানে হাজার হাজার বছর পুরনো লিংজি ও জিন শেং জন্মেছিল। সবাই খুব খুশি হয়। ঠিক তখনই 100 মিটার লম্বা একটি সাপ আবির্ভূত হয়, কিন্তু সে আক্রমণ না করে বলে, যতটুকু দরকার ততটুকুই নিও, লোভ করো না এবং ভেষজ গাছ নষ্ট করো না। আসলে মেয়েটি জন্ম থেকেই প্রাণীদের কথা বুঝতে পারত, কিন্তু তার বাবা মা তাকে রাক্ষস ভেবে ভয় পেয়ে দুর্ভিক্ষের সময় তাকে ছেড়ে চলে যায়। অসহায় মেয়েটি তাদের অনেক অনুরোধ করেছিল, কিন্তু তারা শোনেনি। সে তাদের পেছনে 1 মাইল পর্যন্ত দৌড়ায়, কিন্তু ক্লান্ত হয়ে রাস্তায় পড়ে যায়। রাত নামলে সে তার শেষ অর্ধেক জঙ্গলি রুটি বের করে। তখন একটি ক্ষুধার্ত খরগোশ আসে। মেয়েটি নিজের রুটি তাকে খাইয়ে দেয়। ঠিক তখনই এক দয়ালু দম্পতি সেখানে দিয়ে যাচ্ছিল। তারা একা মেয়েটিকে দেখে, দয়া করে তাকে গ্রামে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হঠাৎ খরগোশটি দৌড়ে এসে বলে, রাস্তায় ভাল্লুক আছে, যাবেন না। মেয়েটি কথাটি লোকটিকে জানায়। প্রথমে সে বিশ্বাস করেনি, কিন্তু সামনে গিয়ে ভাল্লুকের পায়ের ছাপ আর লোম দেখে বুঝতে পারে মেয়েটির কথা সত্য। তখন সবাই নিরাপদ পথে ফিরে আসে। এই ঘটনার পর দম্পতি মেয়েটিকে তাদের সৌভাগ্যের তারা মনে করে দত্তক নেয়। পরদিন বাবা তাকে বাড়ি দেখাচ্ছিল, তখন দেখা গেল তাদের পুরো ভিডিও দেখতে চাইলে এখানে রিলেটেড ভিডিওতে ক্লিক করে দেখে নিতে পারেন।